নদী রক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে সই করতে হবে বাংলাদেশকে, এমন মত অধ্যাপক আনু মোহাম্মদের। আর বিশেষজ্ঞরা বলছেন একই সাথে দরকার বহুপক্ষীয় চুক্তি। 5 দশকে নদী রক্ষায় কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি। একই অবস্থা অন্তর্বর্তী সরকারেরও। শুক্রবার এক আলোচনায় এমন অভিমত দেন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদনে। Maggie hot and spicy, plus taste of the nation, taste of the nation. নদীকেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংস্থা নোঙ্গর ট্রাস্টের আয়োজনে এই আলোচনা সভা। এখানে বক্তব্য রাখেন দেশের নদী গবেষকরা। দেশের নদীগুলোর বেশিরভাগেরই উৎপত্তিস্থল ভারত ও চীনে। নদীগুলো কয়েকটি দেশ পেরিয়ে বাংলাদেশ হয়ে বঙ্গোপসাগরে চলে গেছে। কয়েক বছর ধরে দেশের নদ নদীর গভীরতা কমে যাচ্ছে। বক্তারা মনে করেন নদী রক্ষায় প্রয়োজন আন্তর্জাতিক বহুপাক্ষিক চুক্তি। 2.5 মিটার নাব্যতা আমাদের থাকার কথা, কিন্তু আমাদের আসলে 1 মিটারও নেই। এটা কেন নেই? অভিন্ন নদীর মধ্যে কেউ যদি এককভাবে কোনো কিছু করে, এটা একটা স্বৈরাচারিতা, এবং এটা সভ্য সমাজে সভ্য সমাজ সরকার করতে পারে না। দ্বিপাক্ষিক তো হবে না, বহুপক্ষীয় হবে, তাই তো? চীন, বাংলাদেশ, ভারত। তাহলে কি হবে? ভারত একটু কাপ ডাউন হবে। আলোচনা সভায় অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সংস্কার নিয়ে আলোচনা আছে, আলোচনা নেই নদী বাঁচানোর বিষয় নিয়ে। এবং সংস্কার যত কথা আমরা গত 1 বছরে শুনেছি, গত 54 বছরে এত শুনি নাই সংস্কার শব্দটা। নদী নিয়ে তো কোনো সংস্কার কমিশনই হয়নি, অথচ নদী হচ্ছে আমাদের অস্তিত্বের অংশ। আন্তর্জাতিকভাবে নদী নিয়ে পদক্ষেপ নিতে হলে দরকার এ বিষয়ে কনভেনশনে সই করা, যা এখনো করেনি সরকার। ফলে নদী নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিচার সালিশে যেতে হলে দরকার 1997 সালের জাতিসংঘ নদী কনভেনশনে সই করা। আন্তর্জাতিক পানি কনভেনশনে 1997 যেটা, সেখানে ভারত স্বাক্ষর করে নাই। ভারত স্বাক্ষর করে নাই কেন সেটা আমরা বুঝতে পারি। যে কারণে ভারত স্বাক্ষর করে নাই, সে কারণে আমাদের স্বাক্ষর করা উচিত। রাজনৈতিক দলের যে জাতীয় ঐক্য আমরা দেখতে পাই, সেই জাতীয় ঐক্যের বিপরীতে জনগণের জাতীয় ঐক্য তৈরি হয়, নদী রক্ষা পায়, এবং আমরা নিজেরা আমাদের অস্তিত্ব বিপন্ন হওয়ার হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। নদী রক্ষায় জাতীয় ঐক্যরও আহ্বান জানান বক্তারা। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।